এই আজমতকে তুলে ধরার জন্য দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কটা পর্যন্ত করার ইচ্ছা আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم وآله الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على أعدائهم أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: فاطمة بضعة مني، من آذاها آذاني، ومن آذاني فقد آذى الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল ইজ্জত পাক পরবর্তীকার আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেছেন যে আমরা একত্রিত হয়ে একই ছাদের নিচেই মা ফাতেমাতুজ জাহরার বয়ান, ফজিলাত, দুঃখ, মাসায়েবকে বসে শুনতে পাচ্ছি। এটা হলো আল্লাহর তৌফিক। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আমরা একত্রিত হয়ে এক জায়গায় বসতে পারতাম না। কেননা এখানে এই নতুন দরবেশপুরে অনেক লোক আছে, হাজার হাজার মানুষ আছে, পুরো বাংলাদেশে আছে। খুব কম সংখ্যক লোক আল্লাহর বান্দারা, তারা আল্লাহর খাস বান্দাদের ফজিলত ও বয়ান শুনছে। এটা আল্লাহর তৌফিক ছাড়া হয় না। আশা করি খুব সংক্ষিপ্ত আকারে মা জাহরা সালামুল্লাহ আলাইহার ফজিলতকে তুলে ধরবো। এতক্ষণ আমাদের মাঝে জনাব মুশতাক আহমদ সাহেব, ইনি সত্যের পথের সম্পাদক, আপনাদের সামনে মা জাহরা সালামুল্লাহ আলাইহার জন্য কিছু ফজিলত তুলে ধরেছেন। বাস অল্প কিছু আমার কাছ থেকেও শুনবেন এবং আমার পরে জনাব মাওলানা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ডক্টর রিজওয়ানুস সালাম খান সাহেব, তিনি ইরানের কুম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং ডক্টরেট করে উনি রিটার্ন হয়েছেন, আপনাদের মাঝে উপস্থিত আছেন। আসেন সংক্ষিপ্ত আকারে মা জাহরা সালামুল্লাহ আলাইহার ওই বয়ানকে শুনি যে মা জাহরা সালামুল্লাহ আলাইহা দয়ার নবীর একমাত্র কন্যা, দয়ার নবীর একমাত্র মেয়ে। আমরা বিভিন্ন জায়গায় শুনে আছি যে আমার দয়ার নবীর চারটি মেয়ে, কিন্তু যেটা প্রকৃত অংশে পাওয়া যায় সেটা হলো আমার আপনার দয়ার নবীর একমাত্র কন্যা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। যদি বলেন যে মা ফাতেমাতুজ জাহরা শুধু নয়, আরো আছে, কিন্তু তাদের শুধু নাম ইতিহাসের পাতায় এসেছে। কয়েকজন ব্যক্তি বলছে ওটা কোনো ভিত নয়, মজবুত কোনো তার প্রমাণ নেই। সেই জন্য মা জাহরা সালামুল্লাহ আলাইহা দয়ার নবীর যাওয়ার পরপরই মা জাহরা সালামুল্লাহ আলাইহা ফাতেমাতুজ জাহরা ইনি বাবার উপরে ক্রন্দন করেছেন। আর অন্য কোনো মেয়ের ক্রন্দনের কথা ইতিহাসের পাতায় আসেনি। মা জাহরা সালামুল্লাহ আলাইহা অতি কষ্টে জীবন যাপন করেছেন। আমি একটি মাসিয়াও পড়েছি, তাতে কিছু ইশারাও করেছি আমি, যে আহলে বায়তের উপরে কত জুলম ও মুসিবত নেমে এসেছে। আমি আপনাদের সামনে একটি কোরআন শরীফের আয়াত পড়ে আছি। আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছেন যে হে আমার দয়ার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। এটা কোন সময়, কখন? বাস এইটুকু ইশারা করে আমি আগে যাব। আমারও আপনার দয়ার নবীর কাছে আল্লাহ পাকের তরফ থেকে জিবরাইল আমিন এসে বলছেন যে কুল লা আসআলুকুম
আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জিবরাইল আমিন বলছে যে হে আমার দয়ার নবী, আল্লাহ পাক ইরশাদ করেছেন আপনাকে যে আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে আপনাদের কাছে কোনো সওয়ালই আমি নেই, কোনো প্রশ্ন আপনাদেরকে আমি শুনবো না, ইয়া আপনাদের কাছ থেকে আমি কিছুই চাইবো না। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোনো উজরাত আমি নেব না, কোনো আজর আমি চাই না, কোনো মজুরি আমি চাই না, শুধুমাত্র চাই তো আমার আহলে বাইতের সাথে মুহাব্বত। কোন সময়, কোন পরিস্থিতি আমার দয়ার নবী বলেছেন? আমার দয়ার নবী যখন অন্তিম সময় থাকে, সেই সময় অনেক লোকজন ওই মক্কা মদিনা সব মিলে এক জায়গায় হয়ে আমার দয়ার নবী দিতে যাচ্ছিলেন। যে যার কাছে টাকা পয়সা ধন সম্পদ ছিল সে গাড়ি গাড়ি করে নিয়ে আসছে, যার কাছে টাকা ছিল সে টাকা নিয়ে আসছে, যার কাছে সোনা দানা ছিল সে সোনা দানা গাড়ি ভরে নিয়ে আসছে, যার কাছে মাল ও ধন সম্পদ ছিল সে সমস্ত জিনিস আমার দয়ার নবীর কাছে এনে দয়ার নবীর ঘরের সামনে সব দাঁড়িয়ে আছে, সব অনেক ধন সম্পদ নিয়ে এসে আছে। আর আমার আপনার দয়ার নবী যখন দরজা খুললেন তখন দেখলেন যে তানার উম্মতেরা, তানার চাহনেওয়ালারা সব দরজার সামনে দাঁড়িয়ে আছে। কারোর কাছে ধন, কারোর কাছে টাকা পয়সা, মাল ধন সম্পদ, হিরে জওয়াহিরাত, যে যার কাছে যা ছিল সমস্ত জিনিস আমার দয়ার নবীর কাছে এনে হাজির করার পরে বলছেন যে ইয়া নবী আল্লাহ, আপনি আমাদেরকে নামাজ দিয়েছেন, আপনি আমাদেরকে রোজা শিখিয়েছেন, আপনি আমাদেরকে হজ করা শিখিয়েছেন, আপনি আমাদেরকে যাকাত দেওয়া শিখিয়েছেন, আপনি আমাদেরকে খুমুস দেওয়া শিখিয়েছেন, আপনি আমাদেরকে ভালো কথা বলা শিখিয়েছেন, আপনি আমাদেরকে দান খায়রাত শিখিয়েছেন। এই যে আপনি পরিশ্রম কষ্ট করেছেন, এই কষ্টের বিনিময়ে আমরা আপনাকে কিছু দিতে চাই। এই যে পরিশ্রম করেছেন, 63 বছর জিন্দেগি আপনি করেছেন, এই 63 বছর জিন্দেগিতে আমাদেরকে যা কিছু দিয়েছেন তার একটি মজুরি আমরা আপনাদেরকে দিতে চাই। যখন আমার দয়ার নবী এইরূপ কথা শুনলেন, আমার দয়ার নবী চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এই সময় আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠালেন যে হে জিবরাইল, যাও আমার নবীর কাছে যাও, আমার দয়ার নবী দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার কাছে গিয়ে বলো আল্লাহ তাআলা বয়ান করেছেন, আল্লাহ তাআলার ওহী এসেছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম, হে আমার দয়ার নবী আপনি আল্লাহর তরফ থেকে বলে দেন আপনার উম্মতদেরকে যে আল্লাহ তাআলা কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যে আপনারা যে এই টাকা পয়সা এনেছেন এটা আমি চাই না, আপনি যে ধন সম্পদ এনেছেন এটা আমরা চাই না, রাসূলুল্লাহ চাই না, এটা আল্লাহ তাআলার তরফ থেকে। তখন আল্লাহ তাআলার তরফ থেকে যখন এই বায়ান আসলো তখন আমার আপনার দয়ার নবী প্রশ্ন করলেন যে হে আল্লাহ তাআলা এই সবগুলো চাই না, তাহলে কি চাই? তখন আল্লাহ তাআলা বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে আমার দয়ার নবী আপনি এদেরকে বলে দেন যে শুধুমাত্র আমার আহলে বাইতের সাথে একটু মাওয়াদ্দাত করবে, আমার আহলে বাইতকে ভালোবাসবে। যদি আমার আহলে বাইতকে ভালোবাসো তাহলে আমার তোমরা বিনিময় দিয়ে দিয়েছো, মজুরি দিয়ে দিয়েছো, এই টাকা ধন সম্পদ এটা চাই না, এ তোমরা ফিরিয়ে নিয়ে যাও। যদি ওখানে আল্লাহ নবী বলতেন যে হ্যাঁ আমার এই টাকা পয়সা ধন সম্পদ এটাই আমার দরকার ছিল, তাহলে এক ব্যক্তি যার কাছে টাকা পয়সা ধন সম্পদ ছিল সে দিয়ে দিত আল্লাহর রাসূলকে। আর যার কাছে এক টাকাও যদি না থাকতো, যার কাছে ধন সম্পদ নেই, যার কাছে জমি জায়গা নেই, কিছুই নেই, সে বেচারা কি দিত? তাহলে আল্লাহ তাআলা একটি মেয়ার রেখেছেন, একটি মাপকাঠি রেখেছেন, সেটা হলো এই যে ধনী ব্যক্তিও দিতে পারবে, গরিব ব্যক্তিও দিতে পারবে। সেই জন্য আমার আপনার দয়ার নবীর মাধ্যমে আল্লাহ পাক বললেন যে হে আমার দয়ার নবী আপনার উম্মতদেরকে বলে দেন যে এই টাকা পয়সা ধন সম্পদ মাল জওয়াহেরা সোনা দানা কিছুই চায় না, আমার আহলে বাইতের সাথে মুহাব্বত করবে, আমি তোমাদেরকে কবুল করে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি আমি তোমাদেরকে কবুল করে নেব। তাহলে এবার এখান থেকে একটু মেয়ার আপনারা বানিয়ে নেন। যদি এই আহলে বাইতের মুহাব্বত আল্লাহ পাক ফরজ করেছেন এই কোরআন শরীফের আয়াতের মাধ্যমে, তাহলে আপনি নামাজ পড়েন আর বলেন যে হ্যাঁ আমি আলীকে চিনি না, ফাতেমাকে চিনি না, হাসানকে চিনি না, হুসাইনকে চিনি না, এক কথায় পাক পঞ্জতনকে চিনি না, আহলে বাইতকে চিনি না। তাহলে যদি আপনি নামাজ পড়ছেন আহলে বাইতের মুহাব্বত আপনার অন্তরে নেই, আপনি রোজা রাখছেন আহলে বাইতের মুহাব্বত নেই, আপনি হজ করছেন আহলে বাইতের মুহাব্বত নেই, তাহলে আল্লাহ পাক বলবেন যে হে আমার রাসূল আপনি এদেরকে বলে দেন যে তোমাদের নামাজ তোমাদের মুবারক হোক, তোমার নামাজ আমি কবুল করব না, কেননা তোমাদের অন্তরে আমার আহলে বাইতের মুহাব্বত নেই। কেননা আল্লাহ পাক ফরজ করেছে তোমাদের জন্য যে নামাজ পড়ো কিন্তু আহলে বাইতের মুহাব্বতের সাথে পড়ো, রোজা রাখো কিন্তু আহলে বাইতের সাথে আহলে বাইতের মুহাব্বতের সাথে পড়ো, যা কিছু করো
অন্তরে মহব্বতে আহলে বাইতে রেখে নামাজ পড়ো, সেই নামাজই আল্লাহ পাক কবুল করে নেবে, নিয়ে জান্নাতে দাখিল করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা হলো আল্লাহ তাআলার তরফ থেকে। আল্লাহ তাআলা আমার দয়ার নবীর মাধ্যমে সূরা কুরআন শরীফের ভিতরে আয়াত, কোন হাদিস আপনাদেরকে আমি শোনাইনি। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই কুরবা শব্দটি কি আছে? কুরবা, আমার দয়ার নবীর সবথেকে যে নিকটতম আত্মীয় সে হলো কুরবা। এই কুরবাকে কুরবার সাথে মহব্বত করতে বলছেন। এখানে আপনি কুরবা শব্দের বিশ্লেষণে যাবেন, তাফসিরে যাবেন, তো ওখানে দেখবেন সবথেকে যে নিকট আমার দয়ার নবীর আত্মীয় সে হলো মা ফাতেমা, সে হলো তার কন্যা, যার কন্যার জন্য আমরা এখানে বসেছি। তার সব থেকে নিকট যে আছে কন্যা থেকে এলেন হযরতে আলী, তার এই দুজন থেকে ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমামে হুসাইনের পুত্র জাইনুল আবেদিন, তার পুত্র ইমাম মুহাম্মদ বাকির, তার পুত্র ইমামে জাফর সাদিক, তার পুত্র ইমাম মুসা কাজিম, তার পুত্র ইমাম আলী রাজা আলাইহিস সালাম, তার পুত্র আলী তাকি আলাইহিস সালাম, তার পুত্র মুহাম্মদ নকি আলাইহিস সালাম, তার পুত্র হাসান আসকারি আলাইহিস সালাম, আর ইমামে হাসানি আসকারি আলাইহিস সালামের পুত্র শেষ ইমাম যিনি আমাদের ইমাম, ইমামে মেহদি আখরুজ জামান আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বাস এইটা হলো ইসলামের মেয়ার। আমার দয়ার নবী, আপনারা শুনেছেন, আমি বেশি লম্বা করতে চাই না, আপনারা শুনেছেন আমার দয়ার নবী এই নামাজকে প্রচার করতে গিয়ে অনেক পাথর মেরেছে কাফিররা, অনেক জ্বালা যন্ত্রণা করে দিয়েছে আমার দয়ার নবীকে। আমার দয়ার নবী যখন ঘরে আসতেন এই পাথর খেয়ে মানে গা দিয়ে জখম হয়ে যখন ঘরে ফিরতেন, মা জাহরা সালামুল্লাহ আলাইহা এনার কন্যা মা ফাতেমা তখন নিজের বাবাকে নিয়ে যেতেন, ঘরে বসাতেন, বসানোর পরে নিজের কাপড় দিয়ে সেই জখমগুলো পরিষ্কার করে দিতেন। তখন এমন সুন্দরভাবে পরিষ্কার করতেন মা জাহরা সালামুল্লাহ আলাইহা। কেননা আমার দয়ার নবীর পুত্র ছিল, কিন্তু পুত্র সন্তান হবার পরে, কিছু বড় হবার পরে আল্লাহ পাক তাদেরকে আবার তার কাছে ডেকে নিয়েছিলেন। অবশেষে অন্তিম সময়ে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা আল্লাহ পাক দিয়েছেন, যে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জন্য আমার জনাব মুশতাক আহমদ সাহেব আপনাদেরকে বলেছিলেন, এই মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা এমনই ব্যক্তিত্ব আল্লাহ পাক কোন নবীর সুলবে দেয়নি, মানে কোন নবীর পেশানিতে দেয়নি। যেটাকে আমি এক কথায় এইভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই, সেটা হলো এই যে আল্লাহ পাক যখন দেখলো যে এই পৃথিবী কিছুই নেই, তখন আমার দয়ার নবীর সাদকায় এই পৃথিবীকে সৃষ্টি করলেন। এই পৃথিবীকে যখন আমার দয়ার নবীর সাদকায় তৈরি করলেন, তখন এই পৃথিবীর জন্য আমার দয়ার নবী এবং আমার দয়ার নবীকে যখন তৈরি করলেন, তখন মাওলা আলী আলাইহিস সালামকে তৈরি করলেন। তো এইভাবে যেটা নূর, যখন দেখলেন যে আল্লাহ তাআলা ছুপা হওয়া একটি খাজানা, মানে আল্লাহ তাআলা একটি নূর, সেই নূর থেকে চেয়েছিলেন যে হ্যাঁ আমি আমার নূরকে চিহ্নিত করতে চাই, সেই জন্য তার নূর থেকে কিছু নূর আমার দয়ার নবী মানে আদমের সুলবে দিয়েছিলেন। আদম নবীকে যখন তৈরি করা হয়েছিল, তার ভিতরে রূহ দিয়ে দিয়েছিলেন, সেই নূর দিয়ে দিয়েছিলেন। কিন্তু এই রূহ দেওয়ার পরে আদমের পেশানিতে, আদম নবীর কপালে একটি নূর আলাদাভাবে দিয়েছিলেন। সেই নূরকে সমস্ত ফেরেশতারা সিজদা করেছিলেন। যখন টাইম নেই তো আমি ওইদিকে আবার চলে যেতাম, যে এই নূর আদম নবীর পেশানিতে দিয়েছিলেন। যখন আদম নবীর পেশানিতে দিয়েছিলেন, তখন এই পেশানিতে দেওয়ার পরে সমস্ত ফেরেশতারা সেখানে সিজদা করেছিলেন। এই নূর আস্তে আস্তে জনাবে আদম নবীর পরে শীষ নবীর পরে পরস্পর নবীর মাধ্যমে আসতে যাচ্ছেন ইউসুফ নবী, জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইউসুফ নবী, মুসা নবী, ঈসা নবী। এইভাবে যখন এই নূর আস্তে আস্তে যখন আসলেন আমার দয়ার নবীর আব্বাজান জনাবে আব্দুল্লাহ, তার আব্বার নাম জনাবে আব্দুল মুত্তালিব, তার আব্বার নাম কুসাই, তার আব্বার নাম কুলাইব, মানে কুলাইব থেকে আস্তে আস্তে যখন আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, আব্দুল মুত্তালিবের কাছে এই নূর এসে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন। একটি ভাগ জনাবে আব্দুল্লাহর কাছে গেলেন, যেটা হলো আমার দয়ার নবীর পিতা, আর একটি হলো জনাবে আবু তালিবের কাছে গেলেন। এই নূর হলো মাওলা আলী আলাইহিস সালামের নূর, যেটা মাওলা আলী আলাইহিস সালামের বাবার কাছে আসলেন। তো এই নূরটা আদম নবী থেকে আস্তে আস্তে জনাবে আব্দুল মুত্তালিব থেকে দুই ভাগ হয়ে জনাবে আব্দুল্লাহর কাছে আসলেন, আর জনাবে আবু তালিবের কাছে আসলেন। জনাবে আবু তালিব জনাবে আব্দুল্লাহর কাছ থেকে যে নূরটি এসেছিলেন, সেই নূর থেকে আমারও আপনার দয়ার নবী জন্মগ্রহণ করলেন। আর আবু তালিবের যে নূর এসেছিলেন জনাবে আবু তালিবের কাছে, সেই নূর আস্তে আস্তে আমার মাওলা আলী আলাইহিস সালামের জন্ম হয়েছিলেন। তাহলে এই দুটি নূর এখানে এসেছেন। এবার আপনাদেরকে বলি, এই দুটি নূর যেটি আল্লাহ তাআলা দিয়েছিলেন জনাবে আদম নবীর পেশানিতে, আস্তে আস্তে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক নিজের দরবারে একটি নূর রেখেছিলেন। সেই নূরকে কোনো নবীর কাছে দেননি, কোনো ওলির কাছে দেননি, বরং আমার দয়ার নবী যখন এই
পৃথিবীতে 40 বছর বয়সে তখন এই নবুবত এলান করে দিলেন, আশকার করলেন। তখন আল্লাহ পাক বললেন যে হে আমার দয়ার নবী, তুমি এবার দ্বীন ইসলামকে প্রচার করেছো, তুমি আমার দ্বীনকে সবার মাঝে পৌঁছে দিয়েছো, তাহলে এসো আমার দরবারে, আমি তোমার কাছে কিছু বলতে চাই। সেই জন্য আমরা জানি যে আমার আপনার দয়ার নবী মেরাজ করেছিলেন, সেটা আমরা কোরআন শরীফে পড়ে আছি 15 পারা, সুবহানাল্লাযী সাখখারা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। আমার দয়ার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চলে গিয়েছিলেন এবং মসজিদে হারাম থেকে গিয়েছিলেন আর ইলা আকসা পর্যন্ত। তো আমার দয়ার নবী এই জমিন থেকে যে হিজরত করেছিলেন সেটা আমরা জানি যে আমার দয়ার নবী হিজরত করেছিলেন। আল্লাহ পাক তো আমি যেটা বলেছি সেটা একটি নূর আদম নবী থেকে নিয়ে জনাবে আব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে জনাবে আবু তালিবের কাছ থেকে দুটি নূর পৃথিবীতে, এই দুটি নূর পৃথিবীতে আসার পরে এই একটি নূরকে দেওয়ার জন্য আল্লাহ পাক আমার ও আপনার দয়ার নবীকে জমিন থেকে ডেকে নিলেন। কেননা আমার আপনার দয়ার নবী যদি জমিনে থাকতেন তাহলে ওই নূর কিভাবে দিতেন? কেননা জিবরাইল আমিনের কাছেও আল্লাহ পাক এই নূরকে দিতে চাইনি, কেননা আল্লাহ পাক এই জিবরাইল আমিনের কাছে কোরআন দিয়েছে। আমার দয়ার নবী ময়দানে গেলেন, কোরআন আসলো, ঘরে বসলেন, কোরআন আসলো, গুহাতে গেলেন, কোরআন আসলো, যেখানে গেলেন কোরআন আসলো, মেম্বারে বসলেন, কোরআন আসলো, মসজিদে নববীতে গেলেন, কোরআন আসলো, রাস্তায় থাকলেন, কোরআন আসলো। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক এই কোরআনকে পাঠিয়েছে, কিন্তু এই নূরকে আল্লাহ পাক অতি সহজে দিতে চাননি, বরং আমার দয়ার নবীকে নিজেই তার দরবারে ডাকলেন। সেটা হলো এই যে সুবহানাল্লাযী, যেটা আমি বলেছি যে আমার আপনার দয়ার নবী হিজরত করে গেলেন। তো আমার দয়ার নবী মসজিদে হারাম থেকে হিজরত করলেন কোথায়? না আস্তে আস্তে এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এই প্রথম আসমান থেকে জিবরাইল আমিন আমার দয়ার নবীর সাথে ছিলেন। সাথে থাকার পরে চতুর্থ আসমান পর্যন্ত যখন জিবরাইল আমিন গিয়ে ওখানে রুকে গেল, তখন আমার আপনার দয়ার নবী বলছেন যে হে জিবরাইল, তুমি আমার সাথে চলো। তখন আমার জিবরাইল বলছে যে ইয়া নবী আল্লাহ, আমার এর উপরে আর যাবার অনুমতি নেই, আমার হাত এই পর্যন্ত, আমার কিনারা এই পর্যন্ত, আমার শেষ এই পর্যন্ত, এর উপরে যদি আমি চলে যাই তাহলে আমার ডানা পুড়ে ছাই হয়ে যাবে, অতএব আপনি চলেন। আমার আপনার দয়ার নবী, যেটা আমরা জানি যে নালাইন মানে জুতো মোবারক পরে হিজরত করতে লাগলেন, মেরাজ করতে লাগলেন কোথায়? না সেই উপরের দিকে, আল্লাহ তাআলার নিকটের দিকে। সেখানে আবার সূরার ভিতরে আসছে যে হে আমার দয়ার নবী উদনু মিন্নি, আপনি আরো কাছে আসেন, আরো কাছে আসেন। এবং যেখানে লেখা আছে যে ফানা ফাতাদাল্লা কাবা কাউসাইন, মানে 2 হাতের ফাসলা ছিল, মাঝখানে একটি পর্দা ছিল, বাস ওপার থেকে আওয়াজ আসলো। এখানে কোরআন শরীফের ভিতরে মা আওহামা ইউহা ইলাহি, যে সূরা নজমের ভিতরে যেগুলো আছে, তো ওই যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলো এক এক করে যখন দেখলাম, তো আমার দয়ার নবী ওখানে কিছু আল্লাহ তাআলার ওহী হলো, সেই ওহীটি নিয়ে নিলেন। নেওয়ার পরে আল্লাহ তাআলা ওখান থেকে একটি আপেল দিলেন বা একটি ডালিম দিলেন। সেই ডালিমের মাধ্যমে বললেন যে ইয়া নবী আল্লাহ, এ আমার নবী, এ আমার তাহা, এ আমার ইয়াসিন, এ আমার খলিল, এ আমার বন্ধু, এ আমার দোস্ত, এ মুজাম্মিল, আপনাকে এই আনার দিচ্ছি বা আপনাকে এই সেব দিচ্ছি, যেটা আপনাকে মদিনায় কিংবা মক্কাতে যেখানে আপনি অবস্থান করেছেন সেখানকার মানুষেরা আপনাকে নির্বংশ বলছে। এই আপেলটি নিয়ে যান বা এই ডালিমটি নিয়ে যান, গিয়ে যখন মক্কাতে যাবেন দেখবেন আপনার ঘরে রহমত আসবে। সেই রহমতের নাম আমি দিয়েছি ফাতেমাতুজ জাহরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। সেই রহমতের নাম আমি দিয়েছি ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা। তো যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো এই যে আমার দয়ার নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে ফাতেমাতুজ জাহরার নূরকে নিয়ে এসেছেন। তাহলে ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা কত ফজিলতের মালিক, যার জন্য আমার দয়ার নবীর জন্য বলেছেন যে একটি কবি বলেছেন যে মারিয়াম আজ এক নিসবতে ঈসা আজিজ। এটা পাকিস্তানের একটি কবি বলেছেন যে মারিয়াম আজ এক নিসবতে ঈসা আজিজ, আসে নিসবত জাহরা আজিজ। কি বললেন? যে মারিয়াম, জনাবে মারিয়াম ঈসা নবীর যিনি মা ছিলেন, তানার একটি রিশতা ছিল, সেটা হলো ঈসা নবীর তিনির মা। কিন্তু ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার 3টি নিসবত ছিল, একটি নয়, দুটি নয়, 3টি। মারিয়াম আল্লাহর নিকট উত্তম, সেটা হলো ঈসা নবীর মা। কিন্তু ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা 3টি নিসবতের কারণে উত্তম হয়ে আছে। সেটা হলো এই যে উনি হলেন নূরে চশমে রহমাতুল লিল আলামিন, মানে আমার দয়াল নবীর একটি উপাধি হলো রহমাতুল লিল আলামিন। এই রহমাতুল লিল আলামিনের চোখের মনি হলেন ফাতেমাতুজ জাহরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
নূরে চশমে রাহমাতুল লিল আলামিন, এই রাহমাতুল লিল আলামিনের চোখের মনি হলেন ফাতেমাতুজ জাহরা। আর আন ইমামে আউয়ালিন ওয়া আখিরিন, তারপরে আবার বলছেন যে বানুয়ে আন তাজেদারে হাল আতা। প্রথম যে নিসবত সেটা হলো রাহমাতুল লিল আলামিনের চোখের মনি, ইনি হলেন ফাতেমাতুজ জাহরা। আর দ্বিতীয় যে নিসবত হলো সেটা হলো এই যে বানুয়ে আন তাজেদারে হাল আতা, ওনার স্বামী তাজেদারে হাল আতা, হাল আতার মাতার মুকুট, মানে যেটা বাচ্চারা যে মাথার মুকুট পরে সেটা হলো যে তাজেদারে হাল আতা, তাজেদারে হাল আতা, হাল আতার তাজ মাথার মুকুট, সেটা হলো কে, যে তিনি হলেন ফাতেমাতুজ জাহরা, মানে ফাতেমাতুজ জাহরার স্বামী হলেন তাজেদারে হাল আতা। তিনি আবার কে? অনেকে প্রশ্ন করবে যে তিনি কে, যে এই হাল আতা যার মাথায় মুকুট আছে, যার মাথায় যে এই মুকুটটা পড়ে আছে, ইনি কে আছে? তিনি আবার সেই কবি বলছেন যে তাকে ভালোভাবে চিনে নাও, বানুয়ে আন তাজেদারে হাল আতা, যার মাথায় হাল আতার মুকুট থাকবে। তোমরা প্রশ্ন করবে সে তিনি কে? তিনি হলেন মুর্তজা, মুশকিল কুশা, শেরে খোদা, মানে আল্লাহর বাগ এবং মুর্তজা এবং মুস্তফার ভাই তিনি হবেন হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা। এনার স্ত্রী হলেন ফাতেমাতুজ জাহরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। সেই জন্য কবি বলছেন বানুয়ে আন তাজেদারে হাল আতা মুর্তজা মুশকিল কুশা শেরে খোদা। এবার আরেকটি নিসবত আছে, যেটা তিনটি নিসবত। একটা হলো রাহমাতুল লিল আলামিন, আমারও আপনার দয়ার নবীর চোখের মনি হলেন ফাতেমাতুজ জাহরা, এবং তারপরে উনি স্ত্রী হলেন আলিয়ে মুর্তজা শেরে খোদা, এনার স্ত্রী হলেন ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা। আর দ্বিতীয় যে নিসবতটি হলো, সেই নিসবত হলো যে ইনি ইমামে হাসান আর ইমামে হুসাইন আলাইহিস সালামের মা। ইনি ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামের মা হলেন। তাহলে এখানে বাস একটু হালকা করে আপনাদেরকে বলে যাই যে আমার আপনার দয়ার নবীর যে রহমত, আমরা বলি না রাহমাতুল লিল আলামিন, এই রাহমাতুল লিল আলামিন আমার দয়ার নবীর উপাধি একমাত্র ফাতেমাতুজ জাহরার জন্য হয়েছেন। এটা হলো রাহমাতুল লিল আলামিন হতোই না যদি ফাতেমা না আসতেন। ফাতেমা এসেছেন, আমার দয়ার নবীর রাহমাতুল লিল আলামিন হলেন। তারপরে যে মাওলা আলী আলাইহিস সালাম কুল্লে ঈমান বলা হয়, মাওলা আলী আলাইহিস সালাম কুল্লে ঈমান, মানে পুরো ঈমান, যার মানে পুরো ঈমান যাকে বলা হয়, তো নিসফুল ঈমান হলো ফাতেমাতুজ জাহরা, মানে অর্ধেক ঈমান ফাতেমা আর অর্ধেক ঈমান মাওলা আলী, এই দুটো মিলে সম্পূর্ণ হলেন যে কুল্লে ঈমান মাওলা আলী। আর যে জান্নাত, সেই জান্নাতের সর্দার হাসান ও হুসাইন, সেই জান্নাত ফাতেমাতুজ জাহরার পায়ের নিচে, সে হলো জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার পায়ের নিচে সেই জান্নাত, সেই জান্নাতের মালিক হলেন ইমামে হাসান এবং ইমামে হুসাইন আলাইহিস সালাম। তাহলে এই তিনটি নিসবত এমন, সেই কবি বলছেন যদি আল্লাহর ভয় না থাকতো আর আমার দয়ার নবীর হুকুম না থাকতো, তাহলে ফাতেমাতুজ জাহরার কবরে গিয়ে তাওয়াফ করতাম, কাবার তাওয়াফ ছেড়ে দিয়ে। আর যদি হুকুম হতো তাহলে ফাতেমাতুজ জাহরার কবরে গিয়ে সিজদা করে আসতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তাহলে কত মর্যাদা! কিন্তু ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার কবর কোথায় জানেন? নেই। তো জান্নাতুল বাকি আমাদের বোঝানোর জন্য যে ওখানে 4 ইমাম আছে আর মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা। বাস আমি শেষের দিকে যাচ্ছি, এরপরে মাওলানা সাহেব পড়বেন। এই মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার কবর জান্নাতুল বাকিতে বলা হয়েছে, কিন্তু মা জাহরা সালামুল্লাহ আলাইহা বলেছিলেন যে হে আলী, আমাকে যখন গোসল দেবে, আমাকে যখন কাফন পরাবে, তখন আমার জন্য 40টি কবর করবে। কটা? 40টা। 40টি কেন? কিসের জন্য? কিসের জন্য বলো বাবু, বলো কিসের জন্য? 40টি কবর। আসল কবর যেন খুঁজে না পাই। কেন? ওখানে কেউ দুশমন ছিল, কাফির ছিল যে মা ফাতেমাতুজ জাহরার উপরে আঘাত করবে? মা ফাতেমাতুজ জাহরা কে? তিনি হলেন আমার দয়ার নবীর নাতি, দয়ার নবীর কন্যা, আমার দয়ার নবীর কন্যা। আর তানার কবর 40টা কবর। আর মাওলা আলী আলাইহিস সালামকে বলেছিলেন যে আমার আসল কবরটা মিটিয়ে দিতে। কেন? সমান করে দিতে। কেন? এই জন্য যে দুশমনরা যেন তার জানাজা না তুলে নিয়ে যায়। ওখানে কি এবার আপনি কি বলবেন? দয়ার নবীর উম্মত সাহাবা ছিল, সাহাবারাই তো ছিল, মুহাজির ছিল, আনসার ছিল। তো
তো এদের থেকে ভয়ে ফাতেমা জাহরা বললেন যে আমার কবর, আসল কবর মিটিয়ে দিতে। তাহলে যদি এদের ভয়ে বলেন, তাহলে এদেরকে কি করে মানবো? আর এদেরকে মানবো কেন? ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা কত ফজিলাতের মালিক, কত মানে যা বলে শেষ করা যাচ্ছে না। বাস টাইম সংক্ষিপ্ত আকারে আমি মানে গুছিয়ে নিয়ে আসতে চাইছি। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা শুধু আমাদেরকে মাওলানা সাহেব, মুফতি সাহেব, কাজী সাহেব ও একটি ফজিলাত আপনাদেরকে শোনায়। সে ফজিলাত নয়, সেটা হলো কেউ যদি মারা যায় তখন ওই জানাজার সামনে দাঁড়িয়ে বলে যে কবর কাউকে চেনে না, দয়াল নবীকে কবর দেওয়া হবে কিন্তু সেই কবর কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। সেই কবর কাউকে ছাড়বে না। দয়াল নবীকে যখন কবর দেওয়া হবে সেই কবর বলবে যে আমি কাউকে চিনি না। এটা ফাতেমা কি ফাতেমা না? আপনাদের এখানে শোনায়? এটা শুনেছি। মানে কবর ফাতেমার আমলের খোঁজ নিচ্ছে। যে নূরকে আল্লাহ পাক পাঠিয়েছেন, স্বয়ং আমার দয়াল নবীকে মেরাজে ডাকার পরে, তো সেই নূরের খবর কি এই কবর মাটি নেবে? তাহলে এটা ফাতেমা জাহরার ফজিলত কম করা হচ্ছে না বাড়ানো হচ্ছে? কমানো হচ্ছে। তো কমসে কম একটু চিন্তা করা উচিত যে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা যে কবরে রাখা হবে সে কবর কিন্তু নূরানি, মানে জান্নাতের যে একটি বাগান হবে, সেটা ওই এমনি কবর নয়। কিন্তু এইটুকু শুধু বলে। কিন্তু মা জাহরা সালামুল্লাহ আলাইহা এমন মানে ব্যক্তিত্ব, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, ইনি আমার দয়াল নবীর কন্যা। আমার দয়াল নবী পর্দা নিলেন, তাহলে এনাকে কেমন ভাবে রাখা উচিত, মানে কেমন শ্রদ্ধা করা উচিত, কেমন ভালোবাসা উচিত মা ফাতেমা জাহরা সালামুল্লাহ, মানে অতি জানের থেকে ভালোবাসা উচিত। আপনাদের এখানে যদি কোনো প্রধান কিংবা মেম্বার থাকে আর তার যদি একটাই মেয়ে থাকে আর প্রধান যদি মারা যায়, তো আপনারা গিয়ে তার ঘরে আক্রমণ করবেন? তাকে গিয়ে মারবেন না। সে যদি ক্রন্দন করে তাকে চুপ করাবেন না, তাকে আরো মানে মারপিট শুরু করবেন? চুপ করাবেন। সে যদি না খায় তাকে খেতে দিবেন। এগুলো তো করবেন, এটা আমরা বুঝতে পারছি এটা। কিন্তু যেটা আমরা শুনেছি, যেটা আমরা পড়েছি, নিজের বইয়ে পড়েছি, সেটা হলো এই যে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বাবা পর্দা নিলেন, বাবা চলে গেলেন, আর ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা ঘরে বসে ক্রন্দন করছে, কাঁদছে। তাকে সান্ত্বনা দূরের কথা, তার ঘরকে জ্বালিয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিয়েছে। মা ফাতেমা জাহরা ঘরের ভেতর থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছিলেন যে তোমরা এই ঘরকে জ্বালিয়ে দিও না, এই ঘরে আমার হাসান ও হুসাইন থাকে, এই ঘরে আলী থাকে, এই ঘরে তোমার দয়াল নবীর কন্যা আছে, তোমার নবীর কন্যা এখানে ফাতেমা, আমি ফাতেমা আছি। কিন্তু ওখানে কেউ সান্ত্বনা দিতে যায়নি। ফাতেমা জাহরার ঘরের দরজাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে। তাহলে যে জ্বালিয়ে দিয়েছে তাদেরকে মানবো কি মানবো না? তারা কি, যদি সে মদিনায় আমার দয়াল নবীর সাহাবী, আমার দয়াল নবীর সাথে ছিলেন, কিন্তু সাথে থাকার পরে আমার দয়াল নবী পর্দা নিয়ে নিলেন, সেই দয়াল নবী যাবার পর তার কন্যার ঘরে যদি কেউ আগুন লাগায়, তারা কি সাহাবী হবে? আবার তাদেরকে মানবেন? মানা কি করে যাবে? মানা কেননা আমার দয়াল নবী কি বলেছেন? ফাতেমা তো বাযাতুম মিন্নি মান আযাহাজানি, ফাতেমা আমার কলেজের টুকরা, আমার অংশ। যে তাকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু এই ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা অতি একটি সত্য আপনাদেরকে বলে যাই। সে সত্য হলো এই যে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা যখন ক্রন্দন করছিলেন বাবা বাবা বলে, যে বাবা চলে গিয়েছো, সেই সময় এই আল্লাহর নবীর কিছু সাহাবীরা সেই মা ফাতেমা জাহরার ঘরের সামনে গিয়ে ছোট ছোট কাঠ নিয়ে গেছে। সে হাদিস আমার কাছে প্রমাণ স্বরূপ রাখা আছে। এই ছোট ছোট কাঠ নিয়ে গিয়ে দরজার সামনে দিয়েছে। কেন পুরো দরজাটা জ্বালানো যায় না, ছোট কাঠকে ধরিয়ে দিয়েছে। আর সেই কাঠ যখন জ্বলতে শুরু করলো, সেই জ্বলতে 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 মা ফাতেমা জাহরার ঘরের দরজা মানে জ্বলা শুরু হলো। মা ফাতেমা জাহরা, মা জাহরা, ফাতেমা জাহরা দয়াল নবীর কন্যা। কত বছর বয়স সে সময়? 18 বছর বয়স। 30 বছর নয়, 35 বছর নয়, 40 বছর নয়, 18 বছর বয়স। আমাদের এখানে যে কন্যারা যারা 18 বছর হয় এইচএস দিয়ে দেয়,
কিংবা হ্যাঁ এইচএস দিয়ে দেয়। তো এইচএস যে পরীক্ষা দিচ্ছে তাদের বয়স 18, পরীক্ষা দেওয়া হয়ে গেলে 18 হয়ে যায়। তো এতটুকু বয়স মা জাহরা পেলেন। মা ফাতেমাতু জাহরা কি এমনি দুনিয়া থেকে চলে গেলেন? না, তানাকে শহীদ করা হয়েছে, তানাকে মারা হয়েছে ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহাকে। মা ফাতেমাতু জাহরা সেই বাবা যখন চলে যান তার মানে দুঃখেতে ক্রন্দন করতে লাগেন, ঘরের ভেতরে বসে বসে ক্রন্দন করছিলেন। সেই ক্রন্দন অবস্থায় বাইরে থেকে আওয়াজ আসছে যে হে ফাতেমা, তোমার ঘরে যে আলী আছে আলীকে বার করে দাও, আমরা বায়াত করব। তখন ফাতেমা বললেন কিসের বায়াত করবে? আমার বাবা তো আলীকে তোমাদের জন্য খলিফা করে গিয়েছেন। গাদরে খমের ময়দানে মান কুনতু মাওলাহু ফাযা আলিয়ুল মাওলা বলে যে আমি যার যার মাওলা আলী তার মাওলা, আমার আলীকে তো তোমাদের জন্য খলিফা তৈরি করেছে, তাহলে তোমরা কিসের জন্য বায়াত করবে? মা ফাতেমাতু জাহরা বললেন যে না, আলীকে তোমাদের হাওয়ালায় করা যাবে না। যখন মা ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহা ঘরের দরজার পিছনে দাঁড়িয়েছিলেন, সেই পিছনে দাঁড়িয়ে থাকাকালীন তখন মা ফাতেমাতু জাহরা যখন কথা বললেন, তখন এই দুশমনেরা, এখন দুশমনী বলি আর কে বলবো, ওখানে যদি সাহাবী হতো তো সাহাবীরা এমন কাজ করতে পারেন না, কেননা সাহাবীরা আমাদের চোখের মণি, আমাদের মাথার তাজ, যাহা সাহাবীদের পায়ের ধুলো আমাদের মাথার উপরে, কিন্তু যারা সাহাবী হয় না তারাই এমন কাজ করতে পারে। সেই কিছু ইতিহাসের পাতায় নাম আছে যে 17 জন কি 18 জন কি 20 জন তারা ওই ফাতেমাতু জাহরার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে এইরূপ ভাবে কথা বললেন, আর বললেন যদি আলীকে না বার করে দাও তাহলে তোমার ঘরকে আমি জ্বালিয়ে দেবো। তখন ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহা বলছেন যে আমার বাবা 3 দিন হলো এই দুনিয়া থেকে চলে গিয়েছে, তার কন্যা আমি, আমার বাবার কাফন এখনো ময়লা হয়নি, এখনো আমার বাবার কাফনে মাটি লাগেনি, এখনো বাবার দুঃখ আমার অন্তরে আছে, আমি বাবার উপরে ক্রন্দন করছি আর তোমরা আমার ঘরকে জ্বালিয়ে দেবে। তখন বলছে আমরা কোনো কথা শুনবো না, যদি আলীকে না বার করো তাহলে আমি তোমার ঘরে আগুন লাগিয়ে দেবো। তখন ফাতেমাতু জাহরা কেঁদে বললেন যে এই ঘরে আমার ছোট হাসান ও হুসাইন আছে, ছোট ছোট বাচ্চা হাসান ও হুসাইন আছে, এই ছোট্ট বাচ্চাদেরকে তোমরা দেখবে না, এই ছোট্ট বাচ্চা থাকাকালীন তোমরা জ্বালিয়ে দেবে? বলছে হ্যাঁ আমরা জ্বালিয়ে দেবো। তখন শেষ পর্যন্ত, বেশ সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি, শেষ পর্যন্ত যখন এইভাবে কথা চললো, মা ফাতেমাতু জাহরা আলীকে বার করলেন না, তখন এই যে রসুলের সাহাবীরা ছিল নামে সাহাবী, সেই সাহাবীরা ফাতেমাতু জাহরার ঘরের সামনে ওই ছোট ছোট কাঠ দিয়ে সেই কাঠে আগুন লাগিয়ে দিয়েছে। আর সেই কাঠে আগুন লাগানোর পরে ওই কাঠ যখন জ্বলতে লাগলো, জ্বলার সাথে সাথে মা ফাতেমাতু জাহরার ঘরের দরজা জ্বলতে লাগলো। আর ওপারে ছিলেন ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহা, চিৎকার করে বলছেন যে বাবা দেখো, তুমি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো, তোমার একমাত্র কন্যা তোমার সামনে, কিন্তু তোমার কন্যা কাঁদবে না এই জুলম মুসিবত গুলো সহ্য করবে যে তোমার উম্মতেরা আমার উপরে দিচ্ছে। বেশ এইভাবে যখন জোরে চিৎকার করে ফাতেমাতু জাহরা বাবাকে ডাকতে লাগলেন, এদিকে দাউ দাউ করে সেই ফাতেমাতু জাহরার ঘরের দরজা জ্বলতে লাগলো। এই জ্বলতে জ্বলতে যখন অনেক জ্বললো, তখন এই নবীর সাহাবীদের ভিতরে একটি সাহাবী, সে একটি জোরে সেই দরজায় লাথি মারলো। শোনেন, এই যে লাথি যখন মারলো, আমরা বলেছি যে ফাতেমাতু জাহরা দরজার পিছনে ছিল, এই যখন লাথি মারলো তখন জ্বলন্ত দরজা ফাতেমাতু জাহরার উপরে গিয়ে পড়লেন। যখন পড়লেন তখন ওই জ্বলন্ত দরজা উপরে, আর নিচেই ফাতেমা জাহরা নবীর কন্যা বাবাকে ডেকে বলছেন বাবা তোমার কন্যার উপরে এত জুলম মুসিবত, সেই জ্বলন্ত দরজা ফাতেমাতু জাহরার উপরে। আমি বলবো এখানে একটি ইতিহাস লেখা আছে, ফাতেমাতু জাহরার গর্ভে ছোট্ট একটি বাচ্চা ছিল মহসিন নাম, যার আমার দয়ার নবী দিয়ে গিয়েছিলেন। এই দরজায় একটি পেরেক ছিল, সেই পেরেকটি ফুটে গিয়ে সেই মহসিন সন্তান গর্ভে শহীদ হয়ে যায়। তখন মা ফাতেমাতু জাহরা চিৎকার করে বলেন ফিজ্জা, আরে তোমার শাহজাদি ফাতেমাকে ধরো, আমার গর্ভে আমার ছোট্ট বেটা ছোট্ট মহসিন শহীদ হয়ে গিয়েছে। সেই ফাতেমাতু জাহরা জ্বলন্ত দরজার নিচে, সেই জ্বলন্ত দরজা ফাতেমাতু জাহরার উপরে পড়ে সেই দুশমনরা ঘরের ভেতরে প্রবেশ করে, আরে মাওলা আলীর গলায় দড়ি দিয়ে, হাতে দড়ি দিয়ে টানতে টানতে মসজিদে নিয়ে যাচ্ছে। আমি এবার আপনাকে বলবো যে হ্যাঁ, যদি
যদি কোনো মহিলা আরে এমন অবস্থায় থাকে গর্ভবতী, তার উপরে এত জুলম মুসিবত, আরে তাকে তো কাজ করতে দেওয়া হয় না বাড়িতে, তাকে আরামসে বসানো হয়, কিন্তু এটা নবী নন্দিনী নবী কন্যা ফাতেমা, তার উপরে এই জ্বলন্ত দরজা পড়ে ফাতেমাতুজ জাহরার গর্ভে সন্তান শহীদ হয়ে যায়। আর শহীদ হয়ে যাওয়ার পরে ফাতেমা সেই জ্বলন্ত দরজার নিচেই বেহুশ হয়ে যায়। আর আলীকে যখন ধরে নিয়ে যায় তখন কি করলেন, তখন এটাই বললেন, যখন হুশ থেকে ফিরলেন ফিজ্জাকে বললেন, ফিজ্জা, ফিজ্জা মানে ফাতেমাতুজ জাহরার দাসী ছিলেন, ফাতেমাতুজ জাহরার ঘরে কাজ করতেন। ফিজ্জাকে বললেন যে ফিজ্জা, আমার আলীকে কোথায় নিয়ে গেছে, আবার হাসানের বাবাকে কোথায় নিয়ে গেছে, দেখেন স্বামীর প্রতি কত টান। যখন বললেন যে মসজিদে নিয়ে গিয়েছে, ফাতেমাতুজ জাহরা নিজের কষ্ট দুঃখকে ভুলে গিয়ে মাথায় চাদর নিয়ে দৌড়ে গিয়ে কোথায় না বাবার কবরে গিয়ে বলছেন, এবার বাবা দেখো তোমার আলীকে কিভাবে গলায় দড়ি দিয়ে নিয়েছে, দেখো তোমার ফাতেমার উপরে, তোমার কন্যার উপরে কিভাবে জুলম মুসিবত তোমার কন্যার উপরে দিচ্ছে। এমন সময় মাওলা হাসান ছিলেন, মাওলা হুসাইন ছিলেন, ফাতেমাতুজ জাহরা বদদুয়া করার জন্য হাত তুলবেন, তাড়াতাড়ি ইমামে হাসান দৌড়ে গিয়ে বাবাকে বললেন, আমার বাবা, আমার আম্মা জান বদদুয়ার জন্য হাত তুলতে চাইছে। আলী ওখান থেকে আওয়াজ করে বললেন, ফাতেমা, আরে তুমি বদদুয়া করো না, বদদুয়া করলে সব ধ্বংস হয়ে যাবে, ফাতেমা তুমি বদদুয়া করো না। এইভাবে যখন সবাই সেই সাহাবীরা শুনলো, আলীকে ছেড়ে দিল, ফাতেমাতুজ জাহরা আলীকে নিয়ে আসলেন। কিন্তু শেষ করছি আমি মাসায়েব, পরে মাওলানা পড়বে আপনাদের সামনে। আলীকে ঘরে নিয়ে আসলেন, নিজের দুঃখ ঘটনা কষ্ট সেগুলো বলেননি, জানেন জ্বলন্ত দরজা পড়েছিলেন, কিন্তু মহসিন তো শহীদ হলেন। মা ফাতেমাতুজ জাহরার পাঁজরের হাড় ভেঙে গিয়ে কাপড় জড়িয়েছিলেন, কিন্তু আলীকে একবারও নালিশ করেননি, আলীকে বলেননি। শেষ সময় আলীকে বলছেন যে আলী আমাকে রাতের অন্ধকারে গোসল দিবে, কেন জানেন, যাতে আলী যেন আমার এই জখমটা না দেখতে পায়, আলী যেন না বুঝতে পারে। সেই জন্য বললেন যে আলী, আরে আমাকে রাতের অন্ধকারে গোসল দেবে, আমাকে রাতের অন্ধকারে কাপড় পরাবে। মা ফাতেমাকে কত আঘাত করেছে, কত মেরেছে, সেগুলো যেন আলী না দেখতে পায়। ফাতেমা জানতেন আলী সহ্য করতে পারবে না, সেই জন্য মওলা যখন রাতের অন্ধকারে গোসল দিতে গেলেন, আরে গোসল দিতে গিয়ে চিৎকার করে আওয়াজ করলেন, ক্রন্দন করলেন। বাইরে যখন আসলেন তখন জনাবে সালমান বলছেন যে মওলা আপনি তো এত দুঃখ ভরা আওয়াজ করেননি, বলছেন যে ফাতেমার পাঁজরের হাড় ভেঙে গেছে, ফাতেমা আমাকে বলিনি, কত কষ্ট সহ্য করেছে। রাতের অন্ধকারে জান্নাতুল বাকিতে যখন কবরে নামাচ্ছেন, তখন কবরের ভিতর থেকে দুটি হাত বার হয়ে বলছেন, হে আলী, আমার ফাতেমাকে আমার কাছে দিয়ে দাও। মাওলা আলী যখন কবরে নামালেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আমি যেভাবে ঘরে এনেছিলাম সেইভাবে আমি আপনাকে ফিরিয়ে দিতে পারিনি, ফাতেমাকে আইস্তা নেন, ফাতেমার পাঁজর ভেঙে গেছে, এত দুঃখিয়ারি ফাতেমা। সেই জন্য ফাতেমা বলেছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লিয়ালিয়া। ফাতেমা বলেছিলেন, এই মুসিবত যদি দিনের আলোতে পড়তো, দিনের আলো রাতের অন্ধকারে পরিণত হয়ে যেত। رقم بالتباهي تسليما لأمره